এমন একটা সিজন এসে গেছে যেটাতে কিন্তু আমাদের রান্নাঘরে ঢুকতে একেবারে ইচ্ছে করে না। সেই 40 ডিগ্রি সিজন এসেই পড়লো। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেল। আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি। যেমন কি তোমাদেরকে আমরা প্রমিস করেছিলাম একেবারে রেস্টুরেন্ট টাইপ যে ডিশেসগুলো আছে ওগুলো তোমাদের জন্য কিন্তু শর্টকাট ভার্জনে নিয়ে আসবো। তো আজকে কিন্তু ঠিক এমনই একটা রেসিপি যেটা ছোট বড় সকলেরই প্রিয়, সেই রেসিপিটাই কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। আর এই রেসিপিটা হচ্ছে পুরো রেস্টুরেন্ট স্টাইলের নো কর্নফ্লাওয়ার নো ডিপ ফ্রাই ড্রাই চিলি চিকেন অথবা ইন্ডো চাইনিজ ড্রাই চিলি চিকেন। তো দেখা যাক আমাদের এই দারুণ রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল তো আমরা নর্মাল চিকেন নিয়েছি, তোমরা কিন্তু বোনলেস চিকেনও নিতে পারো, কোনো ব্যাপার না। বাট আমাদের কাছে যেই চিকেনটা অ্যাভেলেবল ছিল সেটাই কিন্তু আমরা নিয়েছিলাম। তারপর আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে কিন্তু এমন বড় বড় সাইজের কেটে নিয়েছি। এবার বানাবো একটা পেস্ট। ওর জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য একটুখানি জল দিয়ে ওটার কিন্তু আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে চিকেন ম্যারিনেশনের পালা। তো চিকেনটা আমরা নিয়েছিলাম কিন্তু ভালো করে ধুয়ে। তারপর যে আমরা মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট বানিয়েছি ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটুখানি আমরা ওটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটুখানি আমরা লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি লবণ, আর দিয়েছি আমরা এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। তারপর এই চিকেনটাকে কিন্তু আমাদের ভালো করে মেখে নিতে হবে। আর অ্যারাউন্ড 30 মিনিটসের মতো কিন্তু আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর আমরা কিন্তু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ইউজ করেছি, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, তো তাই তোমাদেরকে আলাদা করে বলে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জেনারেলি দিয়েছি যেন রঙটা খুবই সুন্দর হয় ও জন্য। আর জানো তো এই চিকেনের রেসিপিটা এতটা আইডিয়াল কেন বলবো, হঠাৎ করে তোমাদের বাড়িতে গেস্ট এসে গেল, মানে এমন তো নর্মাল ফ্রিজে চিকেন পড়ে আছে, তো তোমরা জানো না কি বানাবে, রেগুলার চিকেন বানাতে ইচ্ছে করছে না, তো এইটা কিন্তু একেবারে চটজলদি একেবারে রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু একটা রেসিপি হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু এটা ইজিলি বানাতেই পারো আর একেবারে কম ইনগ্রেডিয়েন্টস বলতে পারো, একেবারে ঝামেলা নেই এমন একটা রেসিপি। এবার কিন্তু আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল নিলাম। একেবারে অল্প তেল দিয়েছি কারণ গরমকাল পড়েছে, অত বেশি তেল খাওয়া কিন্তু ভালো নয় শরীরের পক্ষে। তো একেবারে আমরা কিন্তু মিনিমাম তেল দিয়েই করব, যাতে স্বাদটাও ভালো হবে আর অনেস্টলি একটুখানি বলতে পারো যে একটুখানি হেলদি ভার্জনও রেস্টুরেন্ট স্টাইলের খাওয়াটাও যেন হয়। তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমরা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর কিন্তু আমাদেরকে এটা ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। অ্যাজ তোমাদের একেবারে ভিডিওর প্রথমেই বললাম যে আমরা কর্নফ্লাওয়ার ইউজ করিনি, আর আমরা ইউজ করিনি হচ্ছে তোমাদের একেবারে যে ডিপ ফ্রাইংয়ের চিলি চিকেনের মেথডটা থাকে অমনিভাবে কিন্তু আমরা ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছ একেবারে মিনিমাম তেলে কিন্তু আমরা এই রেসিপিটা বানাবো। আর তোমাদের যদি এমন টাইপের সুন্দর সুন্দর শর্টকাট মায়ের হাতের রান্নার রেসিপি চাই, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলেই কিন্তু এমন টাইপের সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। চিকেনটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় ওর জন্য কিন্তু আমরা একটুখানি এটাকে ঢাকা দিলাম। ঢাকা দিয়ে খোলার পর কিন্তু আমাদের চিকেনটা জল ছেড়ে গেছে। এবার কিন্তু এই চিকেনটাকে আমাদের শোকাতে হবে।
যে জলটা ছেড়েছিল এবার কিন্তু চিকেনের জলটা একেবারে শুকিয়ে গেছে। তো আমরা একটা আলাদা বাটির মধ্যে চিকেনগুলোকে তুলে রাখছি। তারপর কিন্তু আমরা ওই সেম কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল নেব। আগের থেকে আমরা রসুনগুলো কিন্তু কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর একটুখানি আমরা কিন্তু এটাকে টস করে নিচ্ছি। তারপর এর মধ্যে একেবারে ছোট ছোট করে আমরা কিন্তু লঙ্কাগুলোকে কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা পেঁয়াজের সাইজগুলো একটুখানি বড় বড় করে কেটেছি, কারণ অনেস্টলি বলতে গেলে এই ড্রাই চিলি চিকেনে যদি পেঁয়াজগুলো একটুখানি বড় বড় হয় না, খেতে আরও টেস্টি লাগে। তো এর মধ্যে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আবার এটাকে কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। হালকা একটুখানি ভাজা হয়ে গেলেই যে ক্যাপসিকামগুলো আগে আমরা কেটে রেখেছিলাম এর মধ্যে আমরা দিয়ে দেব। আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমরা যে ভিডিওর প্রথমেই একেবারে একটা মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট বানিয়েছিলাম ওটাও কিন্তু এর মধ্যে একটুখানি দিয়ে দেব। দিয়ে তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার হচ্ছে সব সসের পালা। তো প্রথমেই আমরা দিয়ে দিলাম একটুখানি ভিনিগার, তারপর ওর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে টমেটো ক্যাচাপ, তারপর আমরা এর মধ্যে চিলি সস দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। আর যেহেতু এটা ইন্ডো চাইনিজ তো একটুখানি সুইট ট্যাঙ্গি স্পাইসি না হলে আমাদের ভালো লাগবে না, তো ওর জন্য কিন্তু আমরা এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, আর আমরা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর একটুখানি আমরা লবণ দিলাম। দিয়ে আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আমরা দিয়ে দেব হচ্ছে পেপার পাউডার। পেপার পাউডার মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবার কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে যে হালকা তেলে আমরা চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা ওগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আবার কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। আর যেহেতু এটা ড্রাই চিলি চিকেন আমি আগেই বললাম, তো এর মধ্যে কিন্তু আমরা কোনো টাইপের জল দেব না। আমরা জাস্ট এই মশলাটাকে ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নিলেই আমাদের এই ড্রাই চিলি চিকেন ইজ রেডি। দেখতেই পাচ্ছ একেবারে সহজ রেসিপি, কোনো খাটনি নেই, জাস্ট বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত টেস্টি একটা রান্না হয়ে গেল। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। আবার বলি তোমাদের জন্য কিন্তু আরও দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে একেবারে শর্টকাট ভার্সনে। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে, তাহলেই কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। টিল দেন বাই এভরিওয়ান।